হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ। অনেক দিন পর আবারও একটা কলকাতা যাওয়ার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো সকাল সকাল রেডি হয়ে গেলাম আর একটা ব্যাগ নিয়ে নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে গাড়ি মহাশয় চলে এসেছে। তো চলো এবার আমাদের জার্নি শুরু করতে হবে। আর আজকের দিনটা খুবই একটা ব্যস্ততম এবং কষ্টকর একটা দিন হতে চলেছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করেই চলতে হবে। তো যাই হোক, প্রথমে আমরা গাড়ির তেল ফেল ভরিয়ে গাড়ির খাদ্যকে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম, সুন্দর করে যাচ্ছি। আর এটা হচ্ছে আমি যে স্কুলে কাজ করতাম সেই স্কুলের ঠিক আগের একটা সেকশন। আমি নিমিষি হাই স্কুলে কিছুদিনের জন্য ওদের ডান্স টিচার হিসেবে কাজ করেছিলাম। তো সেইটা মনে পড়ছিল, খুব ভালো লাগছিল। আর চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর এর পাশ দিয়েই আমি যাচ্ছি, কারণ আমি মালঞ্চ হয়ে লাউহাটি হয়েই আমি হাওড়া যাব। এইটা হচ্ছে নিমিষি হাই স্কুল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই স্কুলের সাথে খুব সুন্দর একটা মিষ্টি সম্পর্ক হয়ে রয়েছে, আর সেটা একদম স্মৃতির মধ্যে রয়েছে। তো এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপরে মালঞ্চ হয়ে চলে গেলাম। আচ্ছা, আজকে যাচ্ছি বলতে আজকে আমাদের কিছু ডান্সাররা ওরা চলে যাবে পাটনাতে কালকে রাতপোহালে শো আছে, সেই জন্য ওদেরকে লাগেজটা পৌঁছাবো। আর টুকটাক কেনাকাটা আছে কলকাতায়। আর আসার সময় আমার দাদা চেন্নাই থেকে ফিরছে, তো দাদাকেও নিয়ে আসবো। তো বেশ কয়েকটা কাজ নিয়েই যাচ্ছি। তো আর অনেক দিন পর কলকাতা যাচ্ছি, বেশ কিছুদিন পর, মানে প্রায় 1 মাস মতন পরে। এই আর বসে বসে এখানে আমি খানিকটা কাজবাজ করছিলাম। গাড়িতে যেতে যেতেও কিন্তু আমার কাজবাজ বন্ধ হচ্ছিল না। তো যাই হোক, এই মোটামুটি রাজারহাট নিউ টাউন ঢুকে গেলাম। এরপর মা ফ্লাইওভারের ওপর দিয়ে চলে গেলাম, গিয়ে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে এসে রাহুলের জন্য ওয়েট করছিলাম। রাহুলরা আসলো, তো চলো ওদের সাথে দেখা করি। গিয়ে আমি পার্কিংয়ে গাড়িটা ঢুকিয়ে নিয়েছিলাম, তো তারপরে ওটা চলে এলো। আর 1 ওয়ে 2 ওয়ে। থ্যাংক ইউ রাহুল। টুপিটা কেন খুললি? ব্লগ হচ্ছে। আমার চুল ভর্তি মাথায়। হ্যাঁ। এরপরে রাহুলের অনেক আর্জি থাকে আমার প্রতি, এইটা করে দাও ওটা করে দাও, এত ব্যাগ নিয়ে যেতে পারবো না, একটা শোয়ের জন্য এত খাটতে পারবো না। তো সেই সমস্ত বকবকগুলো করছিল, সেগুলো আর আমি ভয়েস ওভারে দিলাম না, কারণ স্টেশনে অনেক সাউন্ড আসছিলো। তো যাই হোক, এরপরে চলে গেলাম। আর এরপরে মাম আসলো। মাম অনেক দিন পর দেখা হলো, প্রায় 2 মাস মতন পর। তো এখানে একটুখানি কোল্ড ড্রিঙ্কস পার্টি হচ্ছিলো, রাহুলই খাওয়ালো। তারপরে আমি চলো পার্কিংয়ে চলে যাই এবং কেনাকাটাতে চলে যাবো। তো কেনাকাটা করতে আজকে যাব বাগড়া মার্কেটে। ওখান থেকে কিছু মালপত্র নেওয়ার আছে, তো সেগুলো নেব বলে এই যে গাড়ি মহাশয় পার্কিংয়ে দাঁড়িয়ে আছেন, তো ওনাকে নিয়ে চলে গেলাম বাগড়াতে। এবার বাগড়া মার্কেটে যাওয়ার পরেই ঝমঝমিয়ে বৃষ্টি, আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। তারপরে কেনাকাটা কমপ্লিট করে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমি সোজা এলাম আবারও হাওড়ার পার্কিংয়ে, সেম পার্কিংয়ে। আর হাওড়ার পার্কিংয়ে ঢুকে দাদা ওয়েট করছিল, ও চলে এসেছিল, ও চেন্নাই থেকে দুরন্ততে এসেছিলো। এই যে ওদেরকে তুলে নিলাম, আর এই যে দাদা একটা বন্ধু এসেছিলো, তো ওদেরকে নিয়ে হাওড়া স্টেশন থেকে বাই বাই করলাম আজকের মতো। আর এখন বাড়ি যাব। তো আজকে ব্লগটা এই অবধি। আসার সময় একটু চা কফি খেয়ে নিয়েছি। তো টাটা।